ঈদের পর বাবা বাড়িতে আসলাম বেড়াতে। আর বাবা বাড়িতে এসে জামাইয়ের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম নারায়ণগঞ্জ, জামাইয়ের আবদার। তো বাসা থেকে রিক্সায় করে কমলাপুর আসলাম, কমলাপুর থেকে ট্রেনে উঠলাম। আর বাসের চেয়ে কিন্তু ট্রেন যাত্রাটা অনেক ভালো। তো এই যে এখানে শুকনা খাবার দাবার নিয়ে আসলো, তো কিছু শুকনা খাবার খেলাম। গাড়িতে জার্নি করবো, শুকনা কিছু খাবো না, এতে ভালোই লাগে না। তো যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা এখন নদীর ধারে চলে আসছি। আর 2 টাকা করে লাগে নদী পার হতে ট্রলারে। তো যেহেতু দুজনেই যাব পার্সোনালভাবে, তো সেজন্য 60 টাকা দিয়ে রিজার্ভ নিয়ে নিলাম নৌকা। তো নৌকায় বসলাম, নৌকা পার হয়ে ওপার যেতে হবে, মানে নারায়ণগঞ্জ বন্দরের ওপার। তো এখন নৌকা পার হচ্ছি। আর পানিগুলো অনেক কালো নোংরা ছিল, দুর্গন্ধ। যদিও আমি সাঁতার জানি না, কিন্তু তারপরেও নৌকা জার্নিটা অনেক ভালো লাগছিল। নৌকায় তো আর সচরাচর জার্নি করা হয় না, তো সেজন্য আর বেশি ভালো লাগছিল। তো নৌকা থেকে নেমে প্রচণ্ড গরম ছিল, আখের রস খেয়ে নিলাম। তো খেয়ে এখন আমরা মিষ্টির দোকানে চলে আসছি। যেহেতু বেড়াতে যাচ্ছি, মিষ্টি নিয়ে যাব না তা তো আর হয় না। তো সে মিষ্টি কিনে আমরা এখন সিএনজি করে যাচ্ছি। তো এখান থেকে 25 টাকা করে লাগে জনপ্রতি। তো দুজনে, যেহেতু জামাই আমাকে নিয়ে প্রথম বাইরে বের হচ্ছে, তো রিজার্ভ নিয়ে নিল গাড়ি 125 টাকা দিয়ে। আর এদিকে এসে কিছু শুকনা খাবার খেয়ে তারপরে যে ওনাদের ভাইয়াদের বাসা থেকে কাছেই 5 মিনিট পায়ে হেঁটে, মানে ব্রহ্মপুত্র নদী, তো সেখানে আমাদেরকে গোসল করাতে নিয়ে গেল। আর এই যে ছোটো ছোটো গাছে ছোটো ছোটো কাঁঠাল ধরে আছে। গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর। তো এই এলাকার যত মানুষ আছে সবাই কিন্তু এই নদীতেই গোসল করে। যেহেতু প্রচণ্ড গরম, গরমের দিনে নদী ছাড়া বাসায় কেউই গোসল করে না সচরাচর। তো এই যে এটা বাহির থেকে নিয়ে আসছে নৌকা, এটা পান দিয়ে ফুলাইতে হয়। তো প্রথমে জামাই উঠছে, ওনাকে ফেলে দিয়েছি দুষ্টুমি করে। তারপর যাই হোক আমরা দুজনে উঠলাম, যদিও আমি চালাইতে পারি না, বৈঠা দিয়ে বাইতে পারি না, অভ্যস্ত না আমি। তো জামাই বৈঠা দিয়ে বাইতেছে আর আমি বসে বসে দুষ্টুমি করতেছি, পানি ছিটা দিচ্ছি। তো কিছুক্ষণ অনেক মজা করলাম। আর জামাই আমাকে কচুরি ফুল নিয়ে এসে দিছে। তো কচুরি ফুলটা মাথায় লাগিয়ে রাখছি, অনেক ভালো লাগতেছিল। এরকম সচরাচর মানে এরকম পরিবেশ পাই না, অনেক ভালো লাগছিল। ঈদের আনন্দটা ওইখানে উপভোগ করা হলো। আর ওই যে পাশেই কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে একটা বাড়ির মতো, মানে সামনে গাছ। এটা একটা বড় পার্ক। আমরা এখান থেকে গোসল করে বাসায় যাব, যে খাওয়া দাওয়া করে কিন্তু এখানে পার্কে আসবো ঘুরতে। তো এই যে এখন জামাই নৌকা থেকে নেমে গেছে, এখন সে গোসল করতেছে। তো আমরা অনেকে গোসল করতেছি এখানে, বড় ছোট বাচ্চারা, মহিলা পুরুষ সবাই কিন্তু গোসল করে। তো এই যে যতটুকু দেখানো যাচ্ছে সম্ভব হচ্ছে দেখাচ্ছি। মহিলাদের তো দেখানো হচ্ছে না, কারণ অনেকেই পছন্দ করে না। আর আমি একটু পানি পেয়ে, যদিও সাঁতার জানি না, তারপর পানি পেয়ে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টুমি করতেছি। আর ওদিকে যে রাসেল ভাই, মানে যার বাসায় বেড়াতে আসছে, ওই ভাইয়া নিজেই নৌকা চালাইতেছে। আর এই নদীতে গোসল করে খুব ভালো লাগতেছিল। পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল, উপর থেকে গরম ছিল, নিচ থেকে ঠান্ডা ছিল। তো সবাই ভালো থাকবেন।